আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমি নয়ন আছি সিঙ্গাপুর থেকে। আজকে যে বিষয়ে ভিডিওটা হচ্ছে, এটা হচ্ছে মূলত অনেক ভাই জানতে চাইছেন যে সিঙ্গাপুরে আসার পরে সিঙ্গাপুরের মেডিকেল সেন্টারগুলোতে কি কি মেডিকেল টেস্ট করানো হয় বা কি ধরনের পরীক্ষাগুলি করে, বা অনেকে বলতেছেন যে আমরা যদি বাংলাদেশে মেডিকেল করি তাহলে কি আমরা ওই রিপোর্ট নিয়ে সিঙ্গাপুরে আসতে পারবো কিনা। আপনারা যারা আসবেন তারা অবশ্যই সিঙ্গাপুরে আসার আগে বাংলাদেশ থেকে মেডিকেল চেক আপ করাই নেবেন। কেননা আপনি মেডিকেল চেক আপটা যদি করান তাহলে আপনি নিজের সেফটির জন্য, এটা নিজের সেফ। কারণ আমরা যদি কোনো বড় ধরনের সমস্যা হয়ে থাকে বা কোনো রোগে আক্রান্ত হন, তাহলে আপনি ওই বাংলাদেশে মেডিকেলটা করার পরে ওই আপনি তখন জানতে পারবেন। জানার পরে যদি আপনি ডাক্তার দেখিয়ে মেডিসিন নেন, তারপরে যদি রোগটা সারার পরে যদি আপনি সিঙ্গাপুর আসেন তাহলে আপনি সেফ, আপনি নিশ্চিন্ত রইলেন। আর যদি মেডিকেল টেস্ট না করে আসেন, দেখা যায় সিঙ্গাপুরে মেডিকেল করার পরে ছোটোখাটো সমস্যা হলে দেখা যায় আপনার প্রেশার হাই বা আপনার একটু গ্যাস্ট্রিকের সমস্যা বা অন্যান্য ছোটোখাটো বিষয়গুলো এরা নেয় না। হয়তো অনেক সময় ডাক্তার মেডিসিন দিয়ে রাইখা দেয়। বা আপনার যদি বড় ধরনের কোনো সমস্যা হয়, তাহলে কিন্তু আপনাকে দেশে রিটার্ন পাঠিয়ে দিবে, আপনাকে রাখবে না, দেশে আপনাকে রিটার্ন যাইতে হবে। তাই আপনারা যদি বাংলাদেশে মেডিকেল চেক আপ করান, এটা আপনার জন্য ভালো। নিজের সেফটির জন্য বাংলাদেশে মেডিকেল চেক আপ করানোর পরে সিঙ্গাপুর আসবেন। আর সিঙ্গাপুরে আসার পরে আপনাকে অবশ্যই মেডিকেল চেক আপে যাইতে হবে। এটা সিঙ্গাপুরের ল। বাংলাদেশের রিপোর্টগুলি সিঙ্গাপুরে অ্যালাউ করে না। তো মূলত আপনি যখন সিঙ্গাপুরে আসবেন, আসার সাথে সাথে আপনাকে আপনার কোম্পানি অথবা এজেন্সি আপনাকে নিয়ে, যদি ম্যানুফ্যাকচার বা অন্যান্য অনেক সেক্টরে আছে, যেদিন আসেন ওই দিনে নিয়ে মেডিকেল চেক আপ করায়া পরে আপনাকে কোম্পানিতে দিয়ে আসে। বা কোম্পানিতে যদি কোম্পানির লোকে রিসিভ করে, তাহলে কোম্পানির লোক আপনাকে মেডিকেল চেক আপে নিয়ে যাবে। মেডিকেল টেস্ট করানোর পরে আপনাকে কোম্পানিতে বা কোম্পানি কাজের জায়গায় বা হাউসে নিয়ে যাবে। আর হয়তো অনেক সময় কনস্ট্রাকশনে যারা আছে তাদের অনেক সময় দেখা যায় যে তাদের যে অনবোর্ডিং মেডিকেল সেন্টারগুলো আছে ওইখানে নিয়ে যায়, যেটা আর কি কোয়ারেন্টাইন সিস্টেম। তো ওইখানে নিলে হয়তো একদিন দুই দিন রাখার পরে তারা মেডিকেল চেক আপ করানোর পর পরে কোম্পানি যায় নিয়ে আসে বাসায়, আপনার বাসায় নিয়ে আসে। পরে এই বাসা থেকে আপনি হয়তো কাজে যান, এরকমই। তো সিঙ্গাপুরে আসার পরে আপনাকে যে মেডিকেল চেক আপ গুলো বা যে মেডিকেল টেস্টগুলি দিবে, সেই বিষয়গুলো আমি শেয়ার করব। প্রথমে আপনার রক্ত নিবে, যে আপনার ব্লাড টেস্ট করাবে। ব্লাড টেস্টে এইচআইভি বা এইচবিএস, আপনার শরীরে কোনো জন্ডিস আছে কিনা সেই ব্লাড টেস্ট করবে। তারপর আপনাকে আপনার বুকটা এক্স রে করবে। বুকটা এক্স রে করার পরে এরা তো মূলত কোনো অ্যাক্সিডেন্ট না হলে তো বুকের যে হাড্ডিগুলো আছে সেটি ভালোই থাকে। মূলত এক্স রেটা করে ওদের যে আপনার যে লাঞ্চটা আছে ওটা দেখার জন্য, যে আপনার লাঞ্চ ইনফেক্টেড কিনা, কোনো ইনফেকশন আছে কিনা আপনার লাঞ্চে, ওই ওই বিষয়টা ওরা এক্স রে করে চেক করে। তৃতীয়ত হলো আপনাকে আপনার যে ইউরিন টেস্ট করায়, যে প্রস্রাবে কোনো ইনফেকশন আছে কিনা বা আপনার কিডনির কোনো ইনফেকশন আছে কিনা। কারণ প্রস্রাব টেস্ট করানোর মূলত কারণই হলো আপনার কিডনিরা পরীক্ষা করে আর কি। আর হয়তো অনেক সময় দেখা যায় যে আপনার চোখের দেখায় যে কিছু লেটার দিয়ে চোখটা পরীক্ষা করে, বা আপনার হোয়াইট মাফে। এইগুলো হলো মূলত সিঙ্গাপুরে টেস্ট করা। এই টেস্টে যদি আপনার কোনো সমস্যা না হয়, আপনার যদি বুকে কোনো সমস্যা না থাকে, আপনি যদি কোনো বড় ধরনের রোগ বা আপনার লাঞ্চে যদি কোনো ইনফেকশন না থাকে, আপনার যদি টিবি রোগে আক্রান্ত না হন, তাহলে কোনো সমস্যা নেই। আপনার ব্লাডে যদি এইচবিএস না থাকে বা এইচআইভি না থাকে, তাহলে আপনার কোনো সমস্যা নেই, আপনি তো মেডিকেলে পাস। তো এই চেক আপগুলো আপনি সিঙ্গাপুরে আসার আগে যদি বাংলাদেশ থেকে করে আসেন তাহলে আপনি সেফ। আপনি যদি বাংলাদেশে বুকটা এক্স রে করান, আপনার ব্লাড টেস্ট করান, যে কোনো একটা মেডিকেল হয়তো 500-1000 টাকা লাগবে। আপনি নিজের সেফটির জন্য, নিজের সেফের জন্য আপনি এই টেস্টটা করে আসবেন, তাহলে আপনার কোনো সমস্যা নাই। আসার পরে সিঙ্গাপুরে আপনি মেডিকেল চেক করানোর পরে যদি আপনার কোনো সমস্যা না থাকে, হয়তো আপনি 1 সপ্তাহ 15 দিন পরে আপনাকে এমওএম থেকে অ্যাপয়েন্টমেন্ট নেবে। আপনি ওইখানে যে থাম্পিং দিয়ে আসবেন, যেটাকে ফিঙ্গার বলে আর কি। ফিঙ্গার দিয়ে আসলে আপনার পারমিট হয়ে যাবে, আপনি নিশ্চিন্তে কাজ করতে পারতেছেন। আর যদি অনেক সময় দেখা যায় যে ছোটখাটো সমস্যা হইলে, এগুলি হয়তো ডাক্তার আপনাকে 2 দিন বা 4 দিনের জন্য মেডিসিন দেয়। আবার হয়তো 3 দিন পরে বা 5 দিন পরে বা 1 সপ্তাহ পরে আপনাকে মেডিকেল যাইতে পড়বে। যদি আপনার দেখে যে পরীক্ষা করার পরে আপনি ওই ওষুধগুলি খাওয়ার পরে আপনি রিকভার হয়ে গেছেন, তাহলে তো হয়ে গেল। আর যদি না হয় তাহলে তো আপনাকে পাঠাই দেয়, ম্যাক্সিমাম টাইমে পাঠাই দেয়, বাংলাদেশে পাঠাই দেয়, ব্যাক করে যাইতে হয় গা। কারণ এই মেডিকেল জনিত বিষয়গুলি সিঙ্গাপুরে খুব সেন্সিটিভলি নেয়। আর এখানে এরা যে
পরীক্ষাটা করা হয়, আপনাকে এটা খুবই, সিঙ্গাপুরের চিকিৎসা সম্বন্ধে তো সবারই ধারণা আছে কিরকম চিকিৎসা করানো হয়। তো আশা করছি আপনারা এই ভিডিওটা থেকে আপনারা ক্লিয়ার হয়ে গেছেন যে আপনি বাংলাদেশ থেকে কি কি ধরনের টেস্ট করে আসবেন, কিভাবে আসবেন, আর সিঙ্গাপুর আসার পরে আপনাকে কি কি টেস্ট করানো হয় বা কি কি পরীক্ষা করানো হয়, এই বিষয়গুলি জানতে পারছেন। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, আপনার ভিডিওটি থেকে যদি উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক দিবেন, কমেন্টস করতে পারেন বা আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারেন। আর সিঙ্গাপুর সম্বন্ধে আরো অন্যান্য তথ্য জানার জন্য আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো কথা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।